তো গাইস আজকে আমাদের মাঠে ইউরিয়া ছড়াচ্ছে আর ইউরিয়া কম পড়ে যাওয়ার কারণে আমাকে আবার ঘর থেকে নিয়ে যেতে হলো। শালা সকাল সকাল 9টার সময় ঘুম থেকে উঠে আমি ভাবলাম একটু চাটা খাবো, কিন্তু তার আগে মুখ হাত না ধুয়ে আমাকে আগে ইউরিয়াটা দিয়ে আসতে হবে। তারপর ওখানে গিয়ে আমি মাঠ থেকে না নেমে আব্বাকে ফোন করে রাস্তাতে ডেকে নিলাম। আর হ্যাঁ গাইস, ব্লগটা শেষ অব্দি দেখবে, কালকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ওটাই ব্লগে বলবো। তো গাইস আব্বাকে ইউরিয়াটা দেওয়ার পর আমি সোজা চলে এসেছিলাম বাড়ি এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর ঘরে ঢোকার সময় আমার নজর পড়ে গেল চপ্পলের দিকে, এত পরিষ্কার মানে কি বলবো, সেই কারণে আমি ভাবলাম একটু চপ্পলটা অপরিষ্কার করতে হবে। সেই কারণে বাথরুমকে নিয়ে গিয়ে কলটাকে চালু করে এমন ধোয়া ধুলাম, চপ্পলটা দারুণ হয়ে গেল। তারপর দুপুরবেলায় স্নান টান করে আমি যখন বেরাচ্ছি তখন দেখছি ওরা কি বেশ বানাচ্ছে। তারপর একটা আদর্শ ভাইয়ের মতো আমিও চেয়ে নিলাম, কিন্তু তারা দিল খালি এক চামচের টেস্টটা বুঝতে পারলাম না, তাই মারামারি করার পর আরো 1 চামচ নিয়ে নিলাম। 2 চামচ খাওয়ার পর আমি বুঝতে পারলাম খেতে ভালো ছিল না, তাই একটা আদর্শ ভাইয়ের মতো ওদের কাছে আমি নাম করেই দিলাম। তারপর বিকেল বেলা করার মতো কিছু ছিল না, তাই আমরা কটা বন্ধু মিলে আমি চলে গেলাম আমার একটা মিটাপে গিয়ে আমি এত দর্শক দেখে আমি একটু ঘাবড়ে গেলাম। ওই মানে কি বলবো গাইস, আমার ফ্যান্স কম আছে নাকি। তারপর গাইস বাড়ি এসে সময় এত জোরে বৃষ্টি না হলো আমাদেরকে একটা দোকানে দাঁড়াতে হলো প্রায় 1 ঘন্টা। এই বৃষ্টি একটু কম হওয়াতে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি এসে দেখছি আব্বা এনেছে চিকেন পকোড়া। এবার আমি চিকেন পকোড়া খাবো, সেটাও কি দেখবে তুমি নাকি?